হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। পার্ট 1-এ অবশ্যই তোমাদের নাউন সম্পর্কে কিছু কনক্রিট নাউনের প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে তোমরা ধারণা পেয়েছো। এখন আমরা জানবো কি অ্যাবস্ট্রাক্ট নাউনের সম্পর্কে, এবং এর মধ্যে আছে কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে? যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তুর গুণ, অবস্থা বা কাজের নাম বোঝায় তাদেরকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন গুড, অনেস্টি, হেলথ, ঠিক আছে, বিউটিফুল, এই ধরনের যে গুণবাচক বা কোনো জিনিসকে বোঝানো হয়। এই যে বলছে কোনো ব্যক্তির, বস্তুর গুণ, অবস্থা, কাজের নাম বোঝায় তাদেরকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। আশা করি তোমরা অ্যাবস্ট্রাক্ট নাউনটা বুঝতে পারছো। তো আমরা কি কি জানলাম? প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন জানলাম নাকি। এখন দেখবো কি এই নাউনকে আবার দুইটা পার্টে ভাগ করা যায়, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। তো কাউন্টেবল নাউন, প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন। অবশ্যই তোমরা এগুলো বুঝতে পারছো, প্রপার নাউন কোনগুলা, কমন নাউন কোনগুলো, কালেক্টিভ নাউন কোনগুলা। আর আনকাউন্টেবল নাউন হলো কি ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলো কি আনকাউন্টেবল নাউন। তো কাউন্টেবল নাউন কাকে বলে? যে নাউনকে গণনা করা যায় তাকে কাউন্টেবল নাউন বলে। আর আনকাউন্টেবল নাউন কোন কাকে বলে? যে নাউনকে গণনা করা যায় না সেই নাউনকে আনকাউন্টেবল নাউন বলে। আমাদের ভিডিও ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা এবং বন্ধুদেরকে শেয়ার করে দিও এবং কমেন্ট করে জানিও তোমাদের মতামত। ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।